আসসালামু আলাইকুম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেছেন, জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে একটি বিষয় স্পষ্ট করে বলেছি, যে নৌকা ডুবে গেছে সে নৌকা বাংলাদেশে আর কখনোই ভাসবে না। অর্থাৎ আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, সেটাই তারা বৈঠকে বলে এসেছেন। গত 5ই আগস্ট ছাত্র জনতা আর অভ্যুত্থানের মুখে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ বিলীন হয়ে গেছে। শনিবার 15ই ফেব্রুয়ারি সন্ধ্যায় জাতীয় ঐক্যমত কমিশনের প্রথম বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের কথা বলেন হাসনাত আবদুল্লাহ। হাসনাত আবদুল্লাহ বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে ফ্যাসিবাদ বিরোধী যেসব রাজনৈতিক দল ছিল সবাই বৈঠকে এসেছিল। সবাই একটা জায়গায় একমতে পৌঁছেছে যে পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক। আপনারা দেখছেন বিভিন্ন সময় বিভিন্ন দল যেভাবে মানুষ থেকে হারিয়ে যায়, যেভাবে অপ্রাসঙ্গিক হয়ে যায়, ঠিক একইভাবে আওয়ামী লীগও অপ্রাসঙ্গিক হয়ে গেছে বাংলাদেশের রাজনৈতিক ময়দানে এবং বাংলাদেশের জনগণের মধ্য থেকে। তিনি বলেন, আমরা আহ্বান জানিয়েছি সরকার যেন উদ্যোগ নিয়ে আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, যেন পরে রাজনৈতিকভাবে বা কোনোভাবেই আওয়ামী লীগ ফাংশনাল হতে না পারে, সেই বিষয়টি প্রস্তাব দিয়েছি। তিনি আরও বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রথম ধাপ হিসেবে প্রস্তাব করেছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার। নিবন্ধন বাতিলের মধ্য দিয়ে আওয়ামী লীগকে পলিটিক্যালি ডিসফাংশন করা। 5ই আগস্ট যেটি ছাত্র জনতা রায়ের মধ্য দিয়ে সিদ্ধান্ত দিয়েছে, সেটি হবে ইনস্টিটিউশনাল রায়। এ বিষয়ে সব রাজনৈতিক দলকে ঐক্যমত্যের জায়গায় পেয়েছি আমরা। তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে, আমাদের নিজেদের মধ্যে পলিসি নিয়ে ডিসকাশন থাকতে পারে, আর্গুমেন্ট ডিবেট থাকতে পারে, সেগুলোর সমাধান রাজপথে হবে, সংসদে হবে, কিন্তু আওয়ামী লীগ যে অপসংস্কৃতি চালু করেছিল সেটি আর বাংলাদেশে ফেরত আনতে চাই না। সব রাজনৈতিক দলের মধ্যে ইতিবাচক ভাবনা দেখেছি।